আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি যদি 6 থেকে 9 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে যদি এই সরিষার দানার মধ্যে ফু দিতে পারেন, তাহলে কি হয় কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনার জীবনের 6 থেকে 9টা পর্যন্ত বড় ধরনের সমস্যা আল্লাহ তাআলা এই ইসমে আযমের মাধ্যমে দূর করে দিবেন। আপনার 6 থেকে 9টা জরুরত হাজতগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। 6 থেকে 9টা আপনার মনের আশা, মনের তামান্নাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। কারণ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম সাধারণ কোনো নাম নয়, ছোট্ট একটি ইসম, কিন্তু এই ইসমকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসমে আযম। নবীজি ওয়াদা করে বলেছেন এই ইসমে আযম পরে যে যা আমল করবে, আল্লাহর কাছে যা চাইবে, যা তদবির করবে, ওটা সাথে সাথে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। এই শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিয়েছেন, কিন্তু গোপন রেখেছেন। তার মধ্যে একটি হলো ইসমে আযম। এটাও আল্লাহ তাআলা গোপন রেখেছেন, কিন্তু নবীজি বিভিন্ন সময় বিভিন্ন আয়াতের মধ্যে, বিভিন্ন দোয়ার মধ্যে জানায়া দিয়েছেন। সাহাবা একরাম কেউ কেউ বলেছেন আয়াতুল কুরসির মধ্যে ইসমে আযম রয়েছে, কিন্তু নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এমন ইসমে আযম, গুলি মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, ধনুকের তীর মিস হতে পারে, কিন্তু এই আমলের তদবির কখনো মিস হবে না, বিফলে যাবে না। আল্লাহু আকবার। আপনি কিভাবে কি নিয়মে আমলটি করবেন? আপনি যদি আমলটি করতে পারেন, সফল এবং কামিয়াবি হয়ে যাবেন। সকলকে দিয়ে আল্লাহ তাআলা এই ইসমে আযমের আমল করাবেন না, কারণ এই আমলটি হলো, এই দোয়াটি হলো কোরআন মজিদের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটি সকলের মুখ দিয়ে আল্লাহ তাআলা জবান দিয়ে আনাবেন না। যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে দিয়েই এই আমলটি করাবেন। আল্লাহু আকবার কাবীরা। এই দুনিয়ার ফলাফল দিয়ে আপনি কি করবেন? এই আমল সফল হবেই হবেই, নবীজি ওয়াদা করে বলেছেন, সাথে সাথেই পাবেন। কিন্তু যদি দেরি করে পান, তাহলে মনে করতে হবে আর চাইতে আল্লাহ তাআলা ভালোটা অবশ্যই আপনাকে দান করবেন। আপনি কি নিয়মে আমলটি করবেন? এই যে দেখতেছেন, এটা হলো দেশি সরিষা, কালো ধরনের একটু খয়েরি কালারের। আর একটা সরিষা আছে সাদা ধরনের সরিষা, যেটা আপনার সুবিধা হয়, যেটা আপনি কাছে পান, যেটা আপনার ঘরে আছে বা বাজারে আপনি সহজলভ্য কিনতে পান, সেটা দিয়েই আপনি আমল করতে পারবেন। কি নিয়মে আমল করবেন সম্পূর্ণ নিয়মটি অল্প সময়ের মধ্যে জানিয়ে দেব। ভিডিওটি স্কিপ করলে আপনার আমলটি অসম্পূর্ণ থেকে যাবে, এই জন্য স্কিপ করবেন না। সম্পূর্ণ আমলের মধ্যে অল্প সময়ের মধ্যে থাকবেন। আপনার জীবনের যত দুঃখ কষ্টগুলো আপনি এতদিন যাবৎ বয়ে বেড়াচ্ছেন, কাউকে বলতে পারছেন না, আজকে এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যে অবস্থায় আছেন, অজু থাকুক না থাকুক, পিরিয়ডকালীন সময় আছেন, আল্লাহ তাআলার কাছে এই আমলের মাধ্যমে বলবেন। আপনার সেটা একাধিক, আপনার আশা, একাধিক জরুরত, একাধিক বিপদ থাকুক, সেই 6 থেকে 9টা পর্যন্ত আপনার সমস্যা, বিপদ আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে দূর করে দিবেন। আমলটি করার আগে জানাই দেব, এটা কিন্তু একটি কোরআন হাদিসের ক্লাস। এটা কোরআন হাদিসের কথাগুলা অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আপনার আমার ইমানি দায়িত্ব। আমি চেষ্টা করতেছি, আপনি চেষ্টা হিসাবে একটা শেয়ার আছে, শেয়ার করে দিতে পারেন। যদি শেয়ার না পারেন, দেখেন এমন একটা লাইক চিহ্ন আছে, ওটা দিয়ে দিলে গরত বের অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার শুধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিলে সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। এই আমলটি করার জন্য সর্বপ্রথম কিছু সরিষার দানা আপনি সংগ্রহ করবেন। কি পরিমাণ সরিষার দানা সংগ্রহ করতে হবে, আমলের মধ্যে কথার দ্বারাই আপনি বুঝবেন যে আপনার সমস্যা অনুযায়ী সরিষার দানাগুলো আপনার সংগ্রহ করতে হবে। সেটা সাদা হোক বা খয়েরি কালারের হোক, দেশি হোক বা যে কোনো সরিষা হোক। এই সরিষার দানা সংগ্রহ করলেন, আপনি একটি জায়নামাজ বিছাইয়া কেবলামুখী করে জায়নামাজটা বিছাইবেন। জায়নামাজের ডান পাশে সরিষার দানাগুলা রাখবেন।
কোনো প্যাকেটের মধ্যেও রাখতে পারেন বা কোনো পাত্রের মধ্যেও রাখতে পারেন, কোনো গ্লাসের মধ্যে বা কাপের মধ্যেও আপনি রাখতে পারেন। আর রাখলাম, তারপরে আপনি পবিত্র হতে যাবেন। পবিত্র হবেন কিভাবে? অজু এবং গোসলের মাধ্যমে। যার গোসল ফরজ তার জন্য গোসল করতে হবে, যার গোসল ফরজ না অজু করেও আপনি আমলটি করতে পারবেন। কোন সময় আমলটি করবেন? মাগরিবের পরেও করতে পারেন, এশার পরেও করতে পারেন, ফজরের পরে, জোহরের পরে, আসর, মাগরিব, যখন আপনি সময় পান তখনই আপনি আমলটি করতে পারবেন। তিনটা সময় ছাড়া যখন সূর্যোদয়ের সময়, অর্থাৎ সূর্য যখন উঠতে থাকে তখনের 10 মিনিট, সূর্য যখন দ্বীপ্রহর মাথার উপরে সূর্য থাকে, ঠিক দুপুর যাকে বলা হয়, ওই দ্বীপ্রহরের সময়ের 10 মিনিট, আর সূর্য অস্ত যাওয়ার সময় অর্থাৎ সূর্য যখন ডুবতে থাকে তখনের 10 মিনিট, এই 3-10 30 মিনিট ছাড়া সারা দিন রাতের যখনই আপনি সময় পান তখনই আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমলটি সহজ, কিন্তু আল্লাহ তাআলা সকলকে দিয়ে করাইবেন না, কারণ এটা কোরআনের মধ্যে সবচেয়ে দামি শ্রেষ্ঠ একটি দোয়া। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি পবিত্র হতে যাবেন, অজু করে নেবেন। অজুর আগে অবশ্যই আপনি আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহ পড়বেন। কেন? অজুটা একটি ইবাদত। ওই অজুর মধ্যে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে, মানে অন্যদিকে আপনার মন নেওয়া যাবে। আপনি অজু যদি ধ্যান খেয়ালের সাথে করেন, এই ইবাদতটা যদি সম্পূর্ণ হয়, আপনার আমলটিও ভালোভাবে সম্পূর্ণ হবে। এজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে নবীজি বলেছেন, যে অজুর শুরুতে বিসমিল্লাহ না পড়ে ওই অজুটা অসম্পূর্ণ থেকে যায়। আর যেই অজুর শুরুতে বিসমিল্লাহ বলা হয়, ওই অজুর দ্বারা তার অঙ্গ প্রত্যঙ্গের যে গুণাগুলা আছে, ওই গুণাগুলা অজুর পানির দ্বারা আল্লাহ তাআলা ঝরাইয়া দেন। আল্লাহু আকবার। অর্থাৎ অজুর পানির সাথে আপনার সমস্ত গুনাহগুলা ঝরে যাবে যদি অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারেন। তারপর অন্যান্য যে মুস্তাহাব সুন্নত দোয়া আছে ওগুলা পড়লে ভালো, না পড়লে কোনো সমস্যা নাই। তাহলে অজুর শুরুতে আউযু বিল্লাহ পড়লাম, বিসমিল্লাহ পড়লাম, তারপরে অজুটা শুরু করলাম। অজুটা একেবারে যে অঙ্গগুলো আপনার ধোয়া ফরজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। বিশেষ করে আপনার চেহারা যে ধৌত করা, একেবারে মাথার চুলের গোড়ার থেকে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত একটা পশম জানি শুকনা না থাকে, কোনু পর্যন্ত ধোয়া ফরজ। এই কোনুর জানি একটা পশম জানি শুকনা না থাকে। পায়ের টাকনু পর্যন্ত ধোয়া ফরজ, পায়ের টাকনু পর্যন্ত একটা পশম পরিমাণ যেন আপনার শুকনা না থাকে। তারপরে মাথা মাসিহ করা, মাথা 4 ভাগের 1 ভাগ মাসিহ করলে ফরজ আদায় হয়ে যায়। তারপরে কুলি করা, নাকে পানি দেওয়া, ওগুলো হলো সুন্নত। এরকম 19টা পর্যন্ত সুন্নত আছে। তো আমরা অজু করি সাধারণত সুন্নত তরিকায়, তাহলে ফরজ আদায় হয়ে যাবে, সুন্নত আদায় হয়ে যাবে। অজুটা শেষ, কেবলামুখী হয়ে দাঁড়াইয়া তারপরে পশ্চিম দিকে আকাশের দিকে এভাবে আঙ্গুলটা উজা করে পশ্চিম দিকে কেবলামুখী হয়ে দাঁড়াইয়া আপনি পড়বেন। আমার সাথে এখন বলুন, আশহাদু। আশহাদু না, অনেকে আছে আশহাদু বলে, আশহাদু না, আমজা শিন জবর আশ, হা জবর হা, দাল পেশ দু। বলুন আমার সাথে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন, কালিমায়ে শাহাদাত যে ব্যক্তি হুজুর পরে পড়বে, কাল কিয়ামতের ময়দানে তার জন্য 8টা দরজা, জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। সে যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য হুজুর শেষে কালেমা শাহাদাতটি অবশ্যই পড়বেন। এটা আমাদের আমলের অংশ নয়। কেন বললাম? এই বড় একটি আমল, বড় একটি ফজিলত কাজ আপনি যেন বিফলে ছেড়ে না দেন, এই জন্য আপনি হুজুর শেষে কালেমা শাহাদাত পড়লেন। তারপরে আপনি জায়নামাজের উপরে এসে বসলেন, বসে আপনি এরকম সরিষার দানা নিয়ে নেবেন,
কতটুক নেবেন, আপনি এরকম বেশি নিতে হবে এমন নয়। আপনার 9 থেকে 6টা দানা পরিমাণ আপনাকে বোঝাইতেছি। আপনার 9 থেকে 6টা দানা কতটুকু হয়, এই যে আপনাকে এই যে আমার হাতের মধ্যে নিলাম, হাতের মধ্যে নিলাম, আপনার যেন 9 থেকে 6টা দানার বেশি হয়, কম যেন না হয়। এই যে হাতের মধ্যে নিলাম, এই পরিমাণ দানা থাকলে যথেষ্ট। বেশি নেবেন কেন, যদি আপনার দানাগুলা পড়ে যায়, ছোট দানা কোনো জায়গায় পড়ে যায়, তাহলে আমলটা আবার আপনাকে পুনরায় করতে হবে। এই জন্য আপনি এই দানাগুলা সামনে রাখবেন, একাধিক দানা রাখার পরে আপনি সর্বপ্রথম আপনি গুনার থেকে মাফ হওয়ার জন্য এই ইস্তেগফারটি পাঠ করবেন। আমার সাথে এখন জবানে পাঠ করবেন, যে অবস্থায় আছেন, অজু থাকুক না থাকুক, পিরিয়ডকালীন সময় আছেন, আমার সাথে ইস্তেগফারটি পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি 2 বার পড়েছি, আপনি 3 বার পড়বেন। এই ইস্তেগফারটা যদি বড় মনে হয়, কঠিন মনে হয়, তাহলে ছোট সংক্ষেপে ইস্তেগফার ওইটা 3 বার পড়বেন। যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার পাঠ করলেন। আপনারা কথা বলবেন না, আমি কথা বলি। এই আমলটি আপনি কার জন্য কারা কারা করতে পারবেন? যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, অভাবগ্রস্ত হয়ে আছেন, বা ঋণের টাকা কারো কাছে পান, সে আপনাকে ঘুরাইতেছে, দেয় না, আপনার ঘরের মধ্যে অশান্তি, স্বামী পরকিয়া করে, কারো ছেলে সন্তান বা স্বামী বিদেশে যাবে, বিদেশে গেছে, আকামা হয় না, কারো ভালো ভিসা পাচ্ছে না, কারো ঘরের মধ্যে সন্তানেরা কথা শোনে না, সন্তানেরা বিভিন্ন প্রকার আসক্ত হয়ে পড়েছে, সন্তানরা বেয়াদবি করে, আদবদার না, মা বাবার অনুগত না, কারো ছেলের স্ত্রী অর্থাৎ ছেলের বউ কথা শোনে না, কারো শাশুড়ি খুবই নির্যাতন করে। এমন যার যে সমস্যা আছে, এই সমস্যা নিয়ে আমল করতে পারবেন। অর্থাৎ আপনার মৃত্যু, অর্থাৎ যে আপনার কাছের লোক, তার জন্য আপনি আমলটি করতে পারবেন। যেমন আপনার সন্তানের মেধা বৃদ্ধির দরকার, তার পরীক্ষায় পাশের দরকার, তার ভিসার দরকার, তার জন্য করতে পারবেন। দুশ্মনের ক্ষেত্রে 2 ধরনের দুশ্মন। এক দুশ্মন হলে আপনি তার সাথে মিলেমিশে যেতে চান, তার সাথে যা হয়েছে এখন তার সাথে বন্ধুত্ব করতে চান। আর এক দুশ্মন যে আপনাকে ক্ষতি করতে চায়, সে যেন ক্ষতি করতে না পারে, আল্লাহ তাআলা তাকে যেন নিস্তেজ করে দেয়, তাকে যেন পরাজিত করে। যার কারণ যে আপনাকে কোনো মুসলমানের ক্ষতি করতে চায়, সে আসলে কোনো মুসলমান নয়, সে নবীজির উম্মত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য যে আপনার ক্ষতি করতে চায় তাকে নিস্তেজ করার জন্য। তাহলে 3 ধরনের লোকের জন্য 3 ভাবে আমলটি করবেন, সেটা আমি দেখাই দেব, সহজ, কিন্তু আপনাকে একটু খেয়াল করে শুনতে হবে। আমরা ইস্তেগফার পাঠ করলাম, এখন দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফটা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরূদ হইল দুরূদে ইব্রাহিম, যেটা নামাজের মধ্যে আপনি পাঠ করেন। আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ শরীফ পাঠ করলাম। তো এই দুরূদ শরীফটা যদি কারো কাছে বড় মনে হয়, কঠিন মনে হয়, তাহলে সংক্ষেপে আমি একবার পাঠ করছি, আপনি 3 বার পাঠ করবেন এই দুরূদ শরীফটি। এই দুরূদ শরীফটি না পারলে ছোট যে দুরূদ শরীফটি আছে এটা পড়বেন। আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পাঠ করলেন 3 বার। এখন আমল শুরু হবে। আমলের আগে আমরা ইস্তেগফার পরে আমাদের গুনাহগুলা ক্ষমা করাই নিলাম, আর দুরূদ শরীফের মাধ্যমে আমাদের উপরে আল্লাহ তাআলার রহমত এবং বরকত বর্ষণ শুরু করলেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহু আকবার কাবীরা। এখন আমলটি শুরু হবে। আমলের আগে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এই জায়গা থেকে ছোট একটি সরিষার দানা নেবেন। এই যে আমি একটি দানা নিছি, এই যে কালো দেখা যায়, কালো, আপনার কালো হলেও সমস্যা নাই, সাদা সরিষাও নিতে পারেন, যেটা আপনার সহজলভ্য, যেটা আপনার ঘরে আছে বা আপনার বাজারে কিনতে পাওয়া যায়। এরকম 10 টাকার 20 টাকার কিনে আনলেই চলবে। এখান থেকে একটা সরিষার দানা নেবেন। তারপরে আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পরে বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একটা দানার মধ্যে ফু দিলাম। তারপরে একটা কাপের, কাচের কাপের মধ্যে রাখলে ভালো, ওই দানাটা দেখা যাবে আপনাকে পরিষ্কার। এই দানাটা রাখলাম। আর একটা দানা নিলাম, ইয়া যাল, আমার সাথে বলুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমরা 6টা দানা পড়ছি, 6 থেকে 9টা। আপনার জরুরত অনুযায়ী, হাজত অনুযায়ী, মানে জরুরত হাজত আপনি গুনে নেবেন যে কয়টা কারণে, কয়টা উদ্দেশ্য নিয়ে, কয়টা জরুরত নিয়ে, কয়টা আশা নিয়ে, কয়টা তামান্না নিয়ে আপনি আমলটি করতেছেন। সেই জরুরত হাজত আমি একটু কথা বললেই আপনি পরিষ্কার হয়ে যাবেন। এই যে 6টা যে দানা পড়ছি, এই 6টা কিন্তু আমার শত্রুর জন্য, মৃত্যুর জন্য। এক ধরনের শত্রু হলো, তার সাথে আমি মিলমিশ হয়ে যেতে চাই, তার সাথে শত্রুতা রাখতে চাই না, আমি চাই যেন তার সাথে স্বাভাবিক আচরণে চলে আসুক। আর এক ধরনের শত্রু, যে আপনার জানের শত্রু, মালের শত্রু, আপনার ক্ষতি করতে চায়, আপনাকে কষ্ট দেয়, আপনি বিভিন্ন জায়গায় বিচার দিয়েও আপনি বিচার পাচ্ছেন না, তার জন্য এক ধরনের। আর একটি হলো, আপনার যারা কাছের মানুষ, সে আপনার স্বামী বা আপনার সন্তান বা শ্বশুর শাশুড়ি, তাদের জন্য আমলটি করবেন, সন্তানের মেধাবৃদ্ধির জন্য, সেটা হইল আর এক ধরনের। 3 ধরনের আমলটা 3 রকম করবেন। প্রথমে যাই আমরা, যারা আপনার জানের শত্রু, আপনার ক্ষতি করতে চায়, আপনাকে পাইলে শেষ করে দিতে চায়, বছর বছর আপনাকে কষ্ট দিতেছে, আপনাকে কুফরি কালাম করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, তাদের জন্য এই আমলটি করবেন। এই যে 6টা বা 9টা দানা নিলেন, একটা দানা আপনি আগুনের কাছে যাবেন, গিয়া আগুনের মধ্যে আপনি তাওয়া দিয়ে নিতে পারেন, যে রুটি ভাজার তাওয়া, ওটা দিয়ে নিলে গরম যখন হবে, বা সরাসরি আপনি আগুনের মধ্যে ছেড়ে দিতে পারেন। এটা যেন পড়ে, এই জন্য আমি বলছি একাধিক দানার আমল করবেন। 6টা 9টা বলছি, আপনি তার চাইতে বেশিও আপনি ফু দিয়া রাখতে পারেন, কারণ 2-1টা যদি হারায়া যায়। এই জন্য ছোটো ছোটো দানা আগুনের মধ্যে দিবেন, যে আল্লাহ, আমার দুশ্মন আমাকে অনেক কষ্ট দিতেছে, ওই দুশ্মনের জন্য এই আমলটি আপনি করতেছি, আপনি তাকে উত্তম ফয়সালা, আপনার কাছে বিচার দিতেছি, আমি দুনিয়ার কারো কাছে বিচার পাইনি,
আপনার কাছে বিচার দিলাম, আপনি তার বিচার করবেন, এই বলে আগুনের মধ্যে ছেড়ে দিবেন। দেখবেন টাস করে একটা আওয়াজ হবে, ফুটবে। এটা একবার করলেই যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। তারপরে যদি কোনো কেউ আমলে সফলতা না পান, এটা একাধিকবার করার অনুমতি রয়েছে। আমি মোনাজাতের মাধ্যমে আপনাদেরকে এজাজত দেব ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা এজাজত নিয়ে তারপরে যাবেন। এ হলো এক ধরনের দুশ্মন। আর এক ধরনের দুশ্মন হলো যাদেরকে আপনি চান যে তাদের সাথে স্বাভাবিক ব্যবহার করতে, তারা মিলমিশ হয়ে যাক, ক্ষতি করতে চান না, তাদের জন্য এই দানাটা আপনি আপনার মাটির মধ্যে, যাদের বিল্ডিং বাড়ি তাদের যদি টব থাকে, গাছের টব, অর্থাৎ যেটা যে টবের মধ্যে গাছ লাগানো হয় সেখানে মাটি আছে, ওই মাটির মধ্যে গুপে দিবেন, শক্ত করে লাগিয়ে দিবেন বা মাটির মধ্যে পিষে রাখবেন। এখানে দুইটা বিষয় দেখা যাবে। একটা হলো এই দানার থেকে একটা গাছ হতে পারে। যদি গাছ হয় তাহলে মনে করবেন যে তার সাথে সম্পর্ক ভালো হবে এবং এর দ্বারা সফলতা আসবে। অনেক সময় দুশ্মনের থেকে কিন্তু সফলতা পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রসুলের দুশ্মন ছিলেন না, তার থেকে কি ইসলামের সফলতা আসে নাই? আল্লাহু আকবার। নবীজিকে হত্যা করতে আসছে, শেষ পর্যন্ত তাকে এমন আল্লাহ তাআলার ইসলামের বন্ধু বানায় দিয়েছে, নবীজির বন্ধু বানায় দিয়েছে, উম্মতের জন্য বন্ধু বানায় দিয়েছে। এখন পর্যন্ত তার থেকে আমরা সফলতা পাইতেছি। তো গাছ যদি হয় তাহলে মনে করবেন আপনার আমলটা কবুল হয়ে সফল হয়েছে। আর যদি গাছ না হয়, এটা যদি মাটির সাথে মিশে যায় তাহলে তার সাথে সমস্ত দুশ্মনীগুলা মিশে গেল, সম্পর্ক স্বাভাবিক হয়ে গেল। এই দুই ধরনের। এখন আপনার যারা কাছের মানুষ, অর্থাৎ আপনার সন্তানের মেধাবৃদ্ধির জন্য, সন্তানকে ভালো করার জন্য, সন্তানকে আসক্তি থেকে ফেরানোর জন্য, স্বামীর পরকীয়ার থেকে ফেরানোর জন্য, স্ত্রীকে একজন ভালো সতী সাদী, একজন পরেজগার, আবেদা, সালেহা একজন নারী বানানোর জন্য যদি করতে চান, তাহলে আপনি এই সরিষার দানাটা একটু পিষবেন। এই যে পাটা দিয়েও পিষতে পারেন বা একাধিক সরিষার দানাও নিতে পারেন, যেগুলো পড়ছেন, পড়ার বাইরে না, একটু পিষে যে কোনো মশলার সাথে আপনি মিশাইয়া দিবেন। এটা সবার পেটেই যাবে ইনশাআল্লাহ তাআলা। কার যে দুশ্মন না, যে যার জন্য করেন না, অর্থাৎ যে রোগাক্রান্ত না, তার জন্য, রোগ মানে কি? শারীরিক রোগ, মানসিক রোগ। অর্থাৎ যার মাথার ব্রেন কম, অর্থাৎ আল্লাহ কি মাথার ব্রেন কম দিছে? দেয় নাই, কিন্তু যে কোনো কারণে কমে গেছে, কোনো রোগের কারণে, এই রোগ সুস্থ হয়ে যাবে। অর্থাৎ এই দানাগুলা পিষে আপনি মশলার মধ্যে মিশিয়ে নেবেন। ওই মশলা যে খাবে আপনার উদ্দেশ্য থাকবে, আল্লাহ আমি এই উদ্দেশ্যে এই আমলটা করতেছি, 2 থেকে 3টা দানা আমি পিষে মশলার সাথে দিয়ে দিলাম আমার শ্বশুর শাশুড়িকে, আমার স্বামীকে। আপনার স্বামী যদি বিদেশে থাকে তাহলে কী করবেন? তাহলে আপনি ওই মাটির নিচে স্বামীর জন্য আপনি গুপে দেবেন, আল্লাহ আমার স্বামীর এই কাজের জন্য আমি মাটির নিচে এটা থেকে দাফন করলাম, আমার স্বামীর জন্য আকামা হয়, আর যেন ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হয়। অর্থাৎ 3 ধরনের বললাম, 3 শ্রেণীর ব্যক্তির জন্য এই আমলটি করবেন। আপনাদেরকে মোনাজাতের মাধ্যমে এজাজত প্রদান করব। আপনারা মোনাজাতের মাধ্যমে এজাজত নিয়া তারপরে যাবেন ইনশাআল্লাহ তাআলা। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ কোরআন মজিদের সর্বশ্রেষ্ঠতম দোয়া, যাকে ইসমে আজম বলা হয়, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি ওয়াদা করে বলেছেন, ধনুকের তীর মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, ইসমে আজম ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল তদবির কখনো বিফলে যাবে না। আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে আপনাকে সাক্ষী রেখে, আল্লাহ যারা দেখতেছেন, দেখেছেন, যারা আমল করার ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন,
আল্লাহ যারা কমেন্ট বক্সের মধ্যে লিখছেন লিখবেন আমলটি আমি করব, সকলকে আমলটি করার জন্য আমি আপনাকে সাক্ষী রেখে এজাজত প্রদান করিলাম, আল্লাহ অনুমতি প্রদান করিলাম। আল্লাহ যারা লিখতে পারে নাই মনে মনে চাইতেছে আল্লাহ যে আমলটি করবে তাদেরকেও এজাজত অনুমতি প্রদান করিলাম। আল্লাহ সকলকে আমলটি করার তৌফিক দান করে দেন। সকলকে আল্লাহ আমাদের দর্শক শ্রোতা এবং কোরআনের শিক্ষার্থীদের আমলটি করে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে আল্লাহ সেই উদ্দেশ্যকে আপনি সফল এবং কামিয়াবি দান করে দেন। আল্লাহ তাদের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। আল্লাহ যারা দুশ্মনরা অনেক কষ্ট দেয়, বছরের পর বছর মাসের পরে মাস দুশ্মনের কষ্ট বয়ে বেড়াইতেছে, আল্লাহ কারো কাছে বিচার পায় না। এই আমলের মাধ্যমে আপনার বান্দাবান্দিরা আপনার কাছে বিচার দিল, আল্লাহ আপনি দুশ্মনের জন্য উপযুক্ত বিচার করে দেন। আল্লাহ যারা নিজেদের জন্য করবে, যেই কাজের জন্য যেই আশা নিয়ে তামান্না নিয়ে বিবাহের জন্য কাউকে ভালোবাসে বিবাহ করতে চায়, আল্লাহ তার মনটা যেন তার দিকে ঝুঁকে যায়, তার জন্য করবে। এই ইসমে আজমের মাধ্যমে সেই কাজকে আপনি সফল এবং কামিয়াবি দান করে দেন। আল্লাহ রব্বে কারিম যা কিছু আমল করলাম ইয়ার সবটুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছায়া দেন। তামাম পৃথিবীর বুকে মাটির নিচে আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব, আল্লাহ আমরা দুরূদ পড়েছি, ইসমে আজম পড়েছি, ইস্তেগফার পড়েছি, আর সবটুকুন তাদের কবরের মধ্যে পৌঁছায়া দেন। আখিরাতের ঘাটিগুলো পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। রব্বে কারিম ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। আল্লাহ জিলহজ মাস হজের মাস, আল্লাহ যখনই যে আমলটি করবে দিনে হোক রাতে হোক, জিলকদ মাস জিলহজ মাস মুহররম মাস সফর মাস, সারা বছর যখন যে আমলটি করবে আমলটি আপনি সফল এবং কামিয়াব হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার যেই বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই দুই ফোঁটা চোখের পানির উসিলায় সেই জবানের আমিনের উসিলা আল্লাহ আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমল এবং দোয়ার মধ্যে মোনাজাতে শরীক ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে আপনি তাদের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন। যে উদ্দেশ্য নিয়ে আমল করবে সেই উদ্দেশ্য আপনি পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলের সমস্ত জরুরত সমস্ত হাজতগুলো পূরণ করে দেন। সকলে বলি আমিন। আর যারা লিখতে পারে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে। আল্লাহ যারা সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখলো, ভিডিওতে লাইক দিয়ে দিল এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিল, তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করি তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা ফ্যামিলি সহকারে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।